আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপের লিড পার্টে আপনারা যে কোনো স্কিন অ্যাপ্লাই করতে পারবেন। সবগুলো অ্যাপ্লিকেশন মেথডের মতন এটাও আস্তে করে পিল করব, পিল করে আমরা সারফেসের উপর রেখে দিব, জাস্ট লাইক দ্যাট। যে ব্যাকিং পেপারটা আছে, এই ব্যাকিং পেপারটার শাইনি সাইডটা হচ্ছে আমরা ইউজ করব। আমরা এটাকে জাস্ট আন্দাজ মতো মাঝখানে বরাবর কেটে নিব। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা দুপাশে অ্যাপ্লাই করে নিব। খেয়াল রাখবো যেন এজ থেকে হালকা নিচে হয়। এই পাশটাতে আমরা নিচের এজ থেকে হালকা উপর করে অ্যাপ্লাই করব। অলরাইট, সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে লোগোটাকে খুব ইজিলি পজিশনিং করতে পারছি। আমরা লোগোটা এবং এজ দুটো হচ্ছে মিলানোর ট্রাই করব, তাহলে আসলে আমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে পারফেক্টলি। আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের লোগোটা অ্যালাইন হয়ে গেছে। তো আমরা এখন আসলে জাস্ট এই অংশটাকে মিলিয়ে নিব। এটা হলো স্ক্রেপিং টুল, আপনারা আসলে যে কোনো কার্ডে ইউজ করতে পারবেন জিনিসটাকে অ্যাপ্লাই করে নেওয়ার জন্য। টপ পার্ট আর টপ পোর্শনটা এবং বটম পোর্শনটা আমরা এইভাবে অ্যাপ্লাই করে নিব। এরপরে আমরা জাস্ট যে কোনো দুই সাইড থেকে এক সাইড তুলবো, তুলে আমরা এটাকে মিশিয়ে নিব। দিয়ে গো, সো লাইক মাঝখানে আমাদের বাবেল উঠানো হয়ে গেছে। আমরা এখন জাস্ট জিনিসটাকে দুটো পাশে প্রেস করে নিব, আস্তে আস্তে করে একটু সময় নিয়ে বাবেলগুলোকে দু সাইডে নিয়ে নিব। আমাদের আসলে লেফট সাইডটা তাহলে এখন ডান হয়ে গেছে, আমাদের জাস্ট রাইট সাইডটা বাকি। ইন দ্য সেম ওয়ে আমরা জাস্ট সুন্দর করে মিডল বরাবর আসলে প্রেস করলেই হয়ে যাবে। এরপরে আমরা মিডল থেকে শুরু করে রাব করে প্রেস করে আস্তে আস্তে বাবেলগুলোকে কর্নারে নিয়ে নিব। এখন আমরা যে কোনো মাইক্রোফাইবার ক্লথ বা স্টিকিফায়ার মাইক্রোফাইবার ক্লথ নিব, নিয়ে এজগুলোকে জেন্টলি প্রেস করে বসিয়ে দিব। আমাদের আসলে 95%ই ডান। এখন জাস্ট ওয়ান সিম্পল স্টেপ বাকি, সেটা হচ্ছে এজগুলোকে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে অ্যাটলিস্ট 10 to 15 টাইমস হচ্ছে আমরা রাব করব। অ্যান্ড দেয়ার ইউ গো,